বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের একটি ক্লাস শেষ হওয়ার পরে সর্বশিক্ষী থেকে এখান থেকে আমাদের শুরু হবে 28 নম্বর পৃষ্ঠা। তো এগুলো তো আমাদের যে মাহমুদ ভাই নতুন আছেন উনি আলহামদুলিল্লাহ পড়ছেন, তারপর আপনারা পড়বেন, আরো সবাই পড়া হবে। 28 নম্বর পৃষ্ঠা, এটা হলো মাজদার। আমি বলছিলাম সাফাতুল মাসাদিরটা আমরা হয়তো পুরোটা পড়িনি, কিন্তু এই সর্বশিক্ষীর মধ্যে সাফাতুল মাসাদিরের অনেক মাজদার এখানে দেওয়া আছে, অনেক মাজদার গুলো এখানে দেওয়া আছে। এই মাজদার গুলো আমরা অন্তত পক্ষে এখান থেকে শিখে নিব। এগুলো সব মাজদার, এর আগে কতগুলো গিয়েছে সেগুলো মাজদার ছিল, এগুলো মাজদার। তো মাজদার গুলো যার যত জানা থাকবে সে আরবিতে তত তাড়াতাড়ি বলতে পারবে, কারণ মাজদার জানা থাকলে সে গর্দান সিগা গুলো তার কাছে বেশি কঠিন হবে না, তখন দ্রুত ভাবে সে আরবিতে কথা বলা বা কোন আরবির জন্য কোন ধরনের শব্দ নেওয়া উচিত, তখন তার জন্য সহজ হয়ে যাবে এটা বোঝা। তো আমাদের সর্বপ্রথম যে কাজ সেটা হলো নিচের মাজদার গুলো থেকে একই নিয়মে ফেল তৈরি হবে। এই নিয়মের নাম বাবে ফাতাহা ইফতাহু, মানে এই বাব এখানে যে কটা মাজদার আছে এই মাজদার গুলো বাবে ফাতাহা ইফতাহু থেকে আনা হয়েছে। এর ভিতরে সর্বপ্রথম মাজদার আল ফাতহু খোলা, আল ফাতহু খোলা, ফাতাহা ইফতাহু, ফাতাহা ইফতাহু। আমরা মাজদার গুলো উপরে পড়ছিলাম যে ফেল গুলো কিভাবে তৈরি করতে হয়, আমি একটু দেখিয়ে দিই, তারপরে আবার আপনারা ওই নিয়মে সবাই একটু পড়বেন। এই যে দেখেন, মাঝি থেকে একটা, একটা, আমর থেকে একটা, নাহি থেকে একটা, এই সিস্টেম। আমর থেকে একটা, মাঝি থেকে একটা, এই মাঝি থেকে একটা, মুজার থেকে একটা, আমর থেকে একটা, নাহি থেকে একটা। তাহলে আল ফাতহু অর্থ খোলা, ফাতাহা ইয়াফতাহু, ইফতাহ লা তাফতাহ, ইফতাহ লা তাফতাহ। আল কিরাআতু, আচ্ছা উস্তাদ, জি বলেন। আচ্ছা এখানে ফাতাহা ইয়াফতাহু ফাহুয়া ফাতিহুন, ফাতিহুন এখানে তো ইসমে ফাইল, তাই না? ইসমে ফাইল, হ্যাঁ। ফাতাহা জি, ইয়াফতাহু, জাযাকাল্লাহ। এটা হলো ইসমে ফাইল। আমরা ইসমে ফাইল যদি বলেন সমস্যা নাই, কিন্তু মেইন এখানে ওই উপরে যে নিয়ম বলে দিয়েছে ওই নিয়ম হলো চারটা বানাতে হবে, মাজি, জি জি, আমর, নাহি। বলেন ফাতাহা ইয়াফতাহু, ইফতাহ লা তাফতাহ। এরপরে আল কিরাআতু দিয়ে বানান তো আপনারা, আল কিরাআতু। ক্রা ইয়াকরাউ, ইকরা লা তাকরা, ইকরা লা তাকরা। হ্যাঁ, সে একজন পুরুষ পড়লো, তুমি সে একজন পুরুষ পড়ছে বা পড়বে, তুমি পড়ো, তুমি পড়ো না, এরকম ভাবে অর্থ দিকে খেয়াল করলো। আর সুআলু অত প্রশ্ন করা, চাওয়া। আর সুআলু প্রশ্ন করা, চাওয়া। তাহলে এটা থেকে কি হবে? সাআলা ইয়াসআলু, হ্যাঁ, সাআলা ইয়াসআলু, ইসআল লা তাসআল, হ্যাঁ, ইসআল লা তাসআল, ইসআল লা তাসআল। এবার আল ফি'লু করা, আল ফি'লু করা, এটা থেকে কি হবে? ফাআলা ইয়াফআলু, হ্যাঁ, ইফআল লা তাফআল, ইফআল লা তাফআল, তুমি করো। তুমি সে একজন পুরুষ করছে বা করবে, সে একজন পুরুষ করলো, তারা সে একজন পুরুষ করছে বা করবে, তুমি করো, তুমি করো না, এরকম। আসিবাহাতু সাঁতার কাটা, আসিবাহাতু সাঁতার কাটা, সাবাহা ইয়াসবাহু, ইয়াসবাহু ইসবাহ লা তাসবাহ। লা তাসবাহ, এরপরে আল কতউ কাটা, কতাআ ইয়াকতাউ, ইকতা লা তাকতা। এরপরে আয-যাহাবু যাওয়া, এটা দিয়ে বলেন যাহাবা ইয়াযহাবু, ইযহাব লা তাযহাব, ইয়াযহাবু, ইযহাব লা তাযহাব। এরপরে আন-নাজাহু, আন-নাজাহু সফল হওয়া, বলেন নাজাহা ইয়ানজাহু, ইনজাহ লা তানজাহ, ইনজাহ লা তানজাহ। বসে থাকা যাবে না, বলতে হবে। আল-মাসহু মুসা, মাসাহা ইয়াসমাহু, মাসাহা ইয়ামসাহু, 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 ইমসাহ লা তামসাহ, ইমসাহ লা তামসাহ। এরপরে বলতেছে নিচের মাজদারগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি হবে, এই নিয়মের নাম বাবে নাসরা ইয়ানসুরু। এবার কতগুলো মাজদার আনছে বাবে নাসরা ইয়ানসুরু মাজদার, বাবে নাসরা ইয়ানসুরু এর কতগুলো মাজদার আনছে। এই মাজদারের মাধ্যমে এখন আমাদেরকে ওই উপরে ফেলের মতো ফেল তৈরি করতে হবে। তো সর্বপ্রথম আন-নাসরু সাহায্য করা, আন-নাসরু সাহায্য করা, নাসরা ইয়ানসুরু উনসুর লা তানসুর, উনসুর লা
তানসুর। এরপরে আসিদকু সত্য বলা, এটা দিয়ে বলেন। صدق يصدق اصدق لا সাদাকা ইয়াসদুকু উসদুক লা তুসদুক লা তাসদুক। হ্যাঁ, তুমি সত্য, সে সত্য বললো, সে সত্য বলছে বা বলবে, তুমি সত্য বলো, তুমি সত্য বলো না। এরপর আসুকুতু পড়ে যাওয়া, আসুকুতু পড়ে যাওয়া বলেন। سقط يسقط হুম, اسقط لا تسقط লা তাসকুত। আত-তুলুউ উদিত হওয়া, আত-তুলুউ উদিত হওয়া। তালাআ ইয়াতলাউ, ইয়াতলুউ, তালাআ ইয়াতলুউ, উতলু লা তাতলু। তারপর আল-খুরুজু বের হওয়া বলেন। خرج يخرج উখরুজ اخرج لا تخرج লা তাখরুজ। আল-আকলু খাওয়া বলেন। এই মাসদারগুলো কিন্তু মেইন, এগুলো শব্দগুলো প্রচুর أكل يقرأ আকালা ইয়াকুলু, আকালা يأكل أكل يأكل কুল লা, কুল, لا تأكل শুধু কুল হবে না উস্তাদজি, না উকুল, তুমি খাও। কুল, আকালা ইয়াকুলু কুল লা তাকুল। জি। এটা ইসে থেকে হবে তো এই জন্য। আচ্ছা, এরপর খেয়াল করি, গাড়ি সই সিগা তো এই জন্য। আসুকুতু চুপ করা, আসুকুতু চুপ করা। সাকাতা ইয়াসকুতু, সাকাতা ইয়াসকুতু উসকুত লা তাসকুত। আল গুরুবু অস্ত যাওয়া, ডুবে যাওয়া। আল গুরুবু অস্ত যাওয়া বা ডুবে যাওয়া। এখান থেকে গরাবা ইয়া গুরুবু, ও গুরুব লা তাগুরুব। আল কিতাবাতু লেখা, আল কিতাবাতু লেখা। কাতাবা ইয়াকতুবু উকতুব লা তাকতুব। আল হুদুরু উপস্থিত হওয়া। হাদরা ইয়াহদুরু উহদুর লা তাহদুর। আল ইবাদাতু ইবাদত করা, উপাসনা করা। আবাদা ইয়াবুদু, আবাদা ইয়াবুদু, উবুদ লা তা'বুদ। আদ-দুখুলু প্রবেশ করা, আদ-দুখুলু প্রবেশ করা। দাখালা ইয়াদখুলু, উদখুল লা তাদখুল। এইভাবে। এরপর আরো মাসদার আনতেছে। মাসদারগুলো খুব প্রয়োজন, সব বাব থেকে মাসদার এনে দেখাচ্ছে। নিচের মাসদারগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি হবে, আর এই নিয়মের নাম হলো বাবে দরাবা ইয়াদরিবু। এখন যে বাবগুলো আসছে এই বাবটা হলো বাবে দরাবা ইয়াদরিবু। আদ-দরবু মারা, প্রহার করা। দরাবা ইয়াদরিবু ইদরিব লা তাদরিব। এরপরে আন-নুজুলু নামা, অবতরণ করা। আন-নুজুলু নামা, অবতরণ করা। নাজালা ইয়ানজিলু, নাজালা ইয়ানজিলু, ইনজিল লা তানজিল, ইনজিল লা তানজিল। আল-গসলু ধোয়া, ধৌত করা। গসালা ইয়াগসিলু, ইগসিল লা তাগসিল। আল-জুলুসু বসা, এটা দিয়ে বানান তো আপনারা। جلس يجلس জালাসা ইয়াজলিসু, ইজলিস লা তাজলিস। ইজলিস লা তাজলিস। তারপরে আল-কিযবু মিথ্যা বলা। كذب يكذب اكذب لا تكذب কাযাবা ইয়াকযিবু ইকযিব লা তাকযিব। আল-মাগফিরাতু ক্ষমা করা বলেন। গাফারা ইয়াগফিরু, ইগফির লা তাগফির। গাফারা ইয়াগফিরু। এরপরে খেয়াল করি আর-রুজুউ ফিরে আসা। রাজা ইয়ারজিউ, ইরজি লা তারজি। আল-মা'রিফাতু চেনা জানা। মা'রিফা ইয়া'রিফু, আরিফা আরাফা ইয়া'রিফু, আরিফা না আরাফা ইয়া'রিফু, ইয়া'রিফ লা তা'রিফ। এরপর আল-গরসু রোপণ করা, আল-গরসু রোপণ করা। গরাসা ইয়াগরিসু, ইয়াগরিস লা তাগরিস। এরপরে আরো মাসদার আনছে, এটা হলো বাবে সামিয়া ইসমাউ থেকে। দেখেন সফাতুল মাসাদিদ যদি নাও পড়েন, এইভাবে মানে এই সর্বশিক্ষির মধ্যে যতগুলো শব্দ আছে এগুলো পড়লে এর মধ্যে অনেকগুলো। এক হিসেবে তো সফাতুল মাসাদিদের শব্দগুলো সবার প্রত্যেকটা বাপের মাসদারগুলো মুখস্থ থাকা উচিত। তারপরে যদি কেউ না পড়ে এই সর্বশিক্ষির দ্বিতীয় খণ্ডের যে মাসদারগুলো আছে এগুলো পড়লে তাও অনেকগুলো। এরপর দেখেন বাবে সামিয়া ইসমাউ থেকে আনা হয়েছে। আস-সামউ শ্রবণ করা, আস-সামউ শ্রবণ করা। কিভাবে বলেন তো? সামিআ ইয়াসমাউ, يسمع সামিয়া লা তাসমাউ। এরপরে আল-লাইবু খেলা, আল-লাইবু অর্থ কি? খেলা। তাহলে কি হবে? লাইবা لعب يلعب সামিয়া ইলআব 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 লা তালআব। ইলআব লা তালআব। এটা আমরের নিয়ম অনুযায়ী, কিন্তু এখানে ওই যে ইলআব আমরের শেষে কেন যায়, শুরুতে কেন জের আনলাম, এটা আমরের যে গঠন প্রণালী নিয়ম আছে যে আইন কালিমায় যদি জবর অথবা কি হয় জের হয় তাহলে শুরুতে হামজা ওয়াসল, জের যুক্ত হামজা ওয়াসল আনতে হয়, এই জন্য ইলআব হয়েছে।
আর যদি আইন কালিমার কি হতো পেশ হইতো তাহলে শুরুতে পেশ যুক্ত হামজা ওয়াসল আনা হতো, এটা আমরের নিয়ম অনুযায়ী। এরপর আল হিফজু মুখস্থ করা, রক্ষা করা। হাফিজা ইয়াহফাজু, সামিআ ইয়াসমাউ, মিল দিতে হবে। হাফিজা ইয়াহফাজু, ইহফাজ লা তাহফাজ। এরপরে আদ-দিহকু হাসা, আদ-দিহকু হাসা। দাহিকা ইয়াদহাকু, ইদহাক লা তাদহাক। আশ-শুরবু পান করা। শারিবা ইয়াশরাবু, ইশরাব লা তাশরাব। এরপরটা কি আল ফাহমু বুঝা, বুঝা বলতে আমরা যে পড়া বুঝি, পড়ালেখা বুঝি, এটাকে বলছে। ফাহিমা ইয়াফহামু, ইফহাম লা তাফহাম। আল হামদু প্রশংসা করা। হামিদা ইয়াহমাদু, ইহমাদ লা তাহমাদ। আল গদাবু রাগ করা, আল গদাবু রাগ করা। গদাবা ইয়াগদিবু, ইগদিব লা ইগদাব লা ইগদাব লা তাগদাব। ভাবে সামিয়া ইয়াসমাউ তো মুজারেতে সামিয়া ইয়াসমাউ, তাহলে এখানে মাউ মানে গদিবা হবে না? গদাবু, ইগদাব লা তাগদাব। জি বলেন। না, ওটাই আর কি, গদিবা হবে। হ্যাঁ গদিবা। এরপরে আল লুবসু পরিধান করা, পরা, কাপড় যে পরিধান আমরা এটা। তাহলে আল লুবসু লাবিসা ইয়ালবাসু, ইলবাস লা তালবাস। আর রুকুবু আরোহণ করা, চড়া, গাড়িতে চড়ি না, আরোহণ করি এটা। রকিবা ইয়ারকাবু, ইরকাব লা তারকাব। এই অধ্যায়টার শেষের দিকে দেখলাম আমরা এই পাঠের মধ্যে অধিকাংশ শব্দ কি আনা হয়েছে, মাছদার আনা হয়েছে। এই মাছদার গুলো খুব প্রয়োজন, এগুলো যত মুখস্থ থাকবে আপনাদের তত মনে করেন এই যে সিগাগুলো থেকে আপনারা বিভিন্ন বাক্য বানাতে পারবেন। আর এখানে প্রসিদ্ধ যে ফেলগুলো ব্যবহার হয় আমরা দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করে থাকি সেগুলোই এখানে আনা হয়েছে। আমি আশা করি যে এগুলো সবাই একটু মুখস্থ করবেন, মুখস্থ করলে অনেক উপকার আছে, অনেক উপকার হবে। এটা বুঝবেন না, কারণ সাবাতুল মাসাদিদটা যে কত বড় উপকারী একটা বই। আমি তো বললাম যে ওটা যদি মুখস্থ না করতে পারেন তাহলে অন্তত পক্ষে এই শব্দগুলো মুখস্থ করা প্রয়োজন। এরপরে আমাদের আদ-দারসুর রাবি' করব। তো আদ-দারসুর রাবি'এর মধ্যে যে আলোচনা আসবে আমি যদি দেখি এটা শেষ আলোচনা কোথায় গেছে। আচ্ছা চলো পরে আসি। আদ-দারসুর রাবি' আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে জাইয়িদান, জাইয়িদুন তো ভালো, এটা আমরা জানি, জাইয়িদান মানে ভালোভাবে। তারপরে ক্বালা, ক্বালাত সে বলছে বা বললো, এগুলো আমরা পড়ছি মোটামুটি। তো আমরা এখান থেকে শুরু করতে পারি। আদ-দারসুর রাবি'উ তারকিবে কি হবে বলেন তো? আদ-দারসুর রাবি'উ বলেন। আদ-দারসু মৌসুফ আর রাবি'উ কি সিফত। আদ-দারসু মৌসুফ আর রাবি'উ কি সিফত। আছেন আপনারা? জি। হ্যাঁ, আদ-দারসু রাবি'উ, আদ-দারসু হলো মৌসুফ আর রাবি'উ সিফত। কারণ দর্সের গুণ বুঝাইছে কি দিয়ে? চতুর্থ দিয়ে। দর্সের গুণ শব্দটা হলো চতুর্থ। দর্স আমরা জানি যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে, আর যে শব্দের মাধ্যমে দোষ গুণ বর্ণনা করা হয় তাকে সিফত বলে। সেই হিসেবে দারসুনের গুণ বোঝানো হয়েছে কিসের মাধ্যমে? আর রাবিউর মাধ্যমে। আদ-দারসু মৌসুফ আর রাবিউ কে বলেন বলেন সিফত। কি হবে? সিফত। আর কি মনে নাই নাকি ভুলে গেছেন? আদ-দারসু মৌসুফ আর রাবিউ সিফত। মৌসুফ সিফত মিলে কি হয়? মুরাক্কাবে তাওসুফি, মুরাক্কাবে তাওসিফি। ভালো করে খেয়াল করবেন। আদ-দারসু মৌসুফ আর রাবিউ সিফত, মৌসুফ সিফত মিলে মুরাক্কাবে তাওসিফি। আচ্ছা এরপরে আসেন নাসারা রাশিদুন শাহিদান। নাসারা রাশিদুন শাহিদান, নাসরা মানে কি? সাহায্য করা, সাহায্য করেছে, সে একজন পুরুষ সাহায্য করলো। তাহলে সাহায্য করলো কে? রাশিদুন, রাশেদ। রাশেদ সাহায্য করলো কাকে? শাহিদান, কাকে? শাহেদকে। রাশেদ শাহেদকে সাহায্য করেছে। এটা তারকিব বলতে পারবেন কেউ? এটা তারকিব বলতে পারবেন? নাসারা ফিল, রাশিদুন হচ্ছে ইসমে ফাইল, আর শাহিদান মাফউল। মাফউল, হ্যাঁ মাশাআল্লাহ। দুটো মিলে, সবগুলো মিলে কি হয়? এই জুমলাতুল ফিলিয়া। হ্যাঁ,
খবরিয়া। ফাইল মাফুল মিলে জুমলায় ফেলিয়ায় খবরিয়া, জুমলায় ফেলিয়ায় খবরিয়া। খবরিয়া। মুরাক্কাব মুফিদ না গায়রে মুফিদ? মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাবে মুফিদ, কারণ পরিপূর্ণ হয়ে গেছে। মুফিদ। মুরাক্কাব। জি জি জি। আচ্ছা, মাশাআল্লাহ। নাসারা রাশিদুন শাহিদান, রাশেদ কি করেছে? শাহেদকে সাহায্য করেছে। আনা আকরাউ কিতাবান জাদীদান, আনা আকরাউ কিতাবান জাদীদান, আমি একটি নতুন বই পড়েছি। কারণ আকরাউ এটার অর্থ দুটো আসে, একটা হলো পড়ছি বা পড়বো, পড়ছি বা পড়বো। তাহলে বলতে পারি আমি আনা আকরাউ, আমি পড়ছি, কিতাবান জাদীদান, একটি নতুন বই, বর্তমান অর্থ উঠাচ্ছি। অথবা এভাবে বলতে পারি আমি একটি নতুন বই পড়বো। দুই অর্থই সঠিক, যেটাই নেন, বর্তমান নেন আর ভবিষ্যৎ নেন, দুটোই সঠিক। এটা তারকিব করতে পারবেন? আনা আকরাউ কিতাবান জাদীদান। আনা হচ্ছে এই জমিরে মারফুয়ে মুনফাসিল। একটু হয় কিনা? আনা আকরাউ কিতাবান জাদীদান, আনা হলো ফাইল, ঠিক আছে? জমির যেটা বলছেন জমির মারফুয়ে মুনফাসিল, ঠিক আছে। ফাইলে মুকদ্দাম, আর আকরাউ ফেল, ফেল ফাইল, আর কিতাবান জাদীদান সিফাত মৌসুফ, মৌসুফ সিফাত, কিতাবান মৌসুফ, জাদীদান সিফাত। সিফাত এবং মৌসুফ মিলে হলো আকরাউ ফেলের মাফউল, মাফুলে বি, মাফুলে বি বা মাফুল বললে সমস্যা নেই, যেহেতু আমরা মাফুলে বি ফি এখনো পড়ি নেই, ওটা পরের ব্যাপার, মাফুল বলি। এরপরে ফেল ফাইল মাফুলে বি মিলে জুমলায় ফেলিয়ায় খবরিয়া। বুঝছেন মাহমুদ ভাই? বুঝছেন নি? জি উস্তাদ, নতুন কিছু আসতেছে তো তাই ইনশাআল্লাহ। তারকিবের বিষয়টা একটু বোঝা দরকার, এবং এখন পর্যায়ে একটু আস্তে আস্তে বুঝবেন। আমরা এই বেশি তারকিব পড়াচ্ছি না, টুকটাক কয়েকটা মানে সহজ সহজ গুলো বলে অভ্যাস করাচ্ছি, এবং রাজাতুল আদবের মধ্যে থেকেই শুরু করছি। সমস্যা নেই, পারবেন আস্তে আস্তে। এরপরে দেখি আমরা, এই শূন্য স্থান দিয়েছে, ডান পাশে যেগুলো আছে এগুলো হলো শূন্য স্থানের মানে উপযুক্ত শব্দ, আর এর বাম পাশে যেগুলো আছে এগুলো হলো বাক্যের মধ্যে শূন্য স্থান রাখবে, আর এইগুলো থেকে এনে বসিয়েছে এবং দেখাচ্ছে আপনাদেরকে কিভাবে বসানো হয়েছে। খেয়াল করি, বেলালুন, এগুলো পরে রাখি আমরা, মানে এখান থেকে কোনটা হতে পারে সেটা বুঝাচ্ছে। আমরা এটা দিকে খেয়াল করবো, আমরা বাম পাশে গুলো দিকে খেয়াল করি। আরিফা ইয়া আরিফু, আরাফা ইয়া আরিফু, মানে কি করা? পরিচয় লাভ করা, চেনা জানা। ইয়া আরিফু খালিদুন, খালিদ চিনেছে কাকে? বেলালান, কাকে বলেন? বেলালকে। খালিদ কাকে চিনেছে? বেলালকে। অর্থ খেয়াল করুন, একটু আগে আমরা মাজদারগুলো পড়ে যাচ্ছি, কিন্তু আল মারিফাতু চেনা জানা, তাহলে এখানে ইয়া আরিফু, ইয়া আরিফু আরাফা ইয়া আরিফু মানে চেনা। ইয়া আরিফু খালিদুন, খালিদ চিনেছে কাকে? খালিদ চিনছে কাকে? বেলালান, কাকে? বেলালকে। কথা বলতে হবে, কাকে চিনছে? বেলালকে। বেলালকে। এটা তারকিব করেন তো, সহজ সহজ তারকিব, দ্রুত। ইয়ারিফু ফেল, খালিদুন ইসমে ফাইল, বিলালান মাফউল, বেলালান জুমলায়ে ফেলিয়া, জুমলায়ে ফেলিয়া খবরিয়া, জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া। এরপরে খবরিয়া। ফাতিমাতু আইশাতা, এখানে নাসারাত ব্যবহার করার কারণ কি বলেন তো? নাসারাত, নাসারা হলো না কেন? নাসারাত কেন হলো? মুয়ান্নাস, কোনটা মুয়ান্নাস? ফাতিমা মুয়ান্নাস, ফাতিমা তো মুয়ান্নাস। মাশাআল্লাহ। দেখ, ফাতেমাকে বোঝানো হচ্ছে যে সাহায্য করছে কে? ফাতেমা। তো ফাতেমা যেহেতু মুয়ান্নাস, এই জন্য নাসারাত ব্যবহার করা হয়েছে। নাসারাত ফাতিমাতু, ফাতেমা কি করেছে? সাহায্য করলো, করেছে কাকে? সাহায্য করলো কাকে? আয়েশাতা, আয়েশাকে। নাসারাত ফাতিমাতু আয়েশাতা, আয়েশা ফাতেমা আয়েশাকে কি করলো? সাহায্য করলো। তাহলে এখানে নাসারাত হলো ফেল, ফাতিমাতু হলো ফাইল, আর আয়েশাতা হলো মাফউল বিহ বা মাফউল। তাহলে নাসারা ফেল, নাসারাত ফেল, ফাতিমা ফাইল, আয়েশা হলো মাফউল। ফেল ফাইল মাফউল মিলে জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া, জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া। এরপরে আসি কিসসাতুন, কিসসাতুন, এই যে এই কিসসাতুন শব্দটা এখানে আসবে, কিসসাতুন হবে না আল কিসসাতুন হবে, সেটা বুঝাচ্ছে। দুটোই ব্যবহার হবে, দেখেন কেমন হয়। ইয়াকরাউ, ক্বরাআ ইয়াকরাউ, ইয়াকরাউ বেলালু, বেলাল কি করেছে? পড়েছে।
হ্যাঁ, বেলাল পড়ছে। ইয়াকরাউ বেলালুন, বেলাল পড়ছে বা পড়বে। কিসসাতান, কি একটি ঘটনা। বেলাল একটি ঘটনা পড়ছে বা পড়বে, যেটাই বলেন, দুটো অর্থই উঠানো যায়। তাহলে ইয়াকরাউ বেলালুন কিসসাতান, বেলাল পড়ছে কি, কিসসাতান মানে কি ঘটনা। আর আনা আসমাউল কিসসাতা, আর আমি ঘটনাটি শুনেছি। আনা আর আমি, আসমাউল কিসসাতা আমি ঘটনাটি শুনেছি। বেলাল ঘটনা পড়ছে আর আমি ঘটনাটা শুনছি, আমি ঘটনাটা শুনছি। ঠিক আছে, এটাও একই রকমের। ইয়াকরাউ ফেল, বেলাল ফাইল, কিসসাতা মাফউল। ফেল ফাইল মাফউল মিলে জুমলায়ে ফি'লিয়ায়ে খাবরিয়া, জুমলায়ে ফি'লিয়ায়ে খাবরিয়া। বুঝতে পারছি যে বেলাল ঘটনা পড়ছে আর আমি কি করতেছি, আনা আসমাউল কিসসাতা আমি ঘটনা শুনছি। এরপরে ইয়া খালিদু হে খালিদ, ইলবাস আমরে সিগা, ইলবাস তুমি পরিধান করো। হে খালিদ তুমি পরিধান করো। হাজাল লিবাসা এই পোশাক। হে খালিদ তুমি এই পোশাক কি করো, পরিধান করো। হে খালিদ তুমি এই পোশাক পরিধান করো। হে খালিদ তুমি এই পোশাক পরিধান করো। আচ্ছা বলেন তো, এটা নাহাবি মিরের জুমলার কোন প্রকারের মধ্যে? নাম নাহাবি মিরের জুমলার প্রকারের মধ্যে, এটা কোন প্রকার জুমলার মধ্যে? নাবিল ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, জুমলায় ইনশাইয়া। হ্যাঁ, জুমলায় ইনশাইয়া বলছেন। বলেন জুমলায় ইনশাইয়া কয় প্রকার ছিল? মৌলিক ছিল কয় প্রকার? 10 প্রকার। 8 প্রকার না 10 প্রকার ছিল? পরে আবার 3 প্রকার ছিল না? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। আচ্ছা যাই হোক, এরপর দেখেন আংতা নাসরতা, পরে বাক্যটা খেয়াল করি। আংতা তুমি, নাসরতা সাহায্য করেছো। আংতা নাসরতা তুমি সাহায্য করছো, না রজুলান একজন ব্যক্তিকে, তুমি একজন ব্যক্তিকে। আর দাঈফান মানে দুর্বল, তাহলে কি হয়, আংতা নাসরতা রজুলান দাঈফান তুমি একজন দুর্বল লোককে কি করেছো, সাহায্য করেছো। আংতা নাসরতা রজুলান দাঈফান তুমি একজন দুর্বল ব্যক্তিকে কি করেছো, সাহায্য করেছো। তুমি একজন দুর্বল ব্যক্তিকে সাহায্য করেছো। এরপরে খেয়াল করি রজুলান দাঈফান, কিন্তু দাঈফুন মানে দুর্বল, ওখান থেকে দাঈফান মাফুল হওয়ার কারণে। হাফিজা হাজাল ওয়ালাদু, হাফিজা বাবে সামিয়া থেকে। হাফিজা মানে কি করা বলেন তো? আল হিফজু অর্থ কি করা? হাফিজা রক্ষা করা, সংরক্ষণ করা। মুখস্থ করা। হাফিজা হাজাল ওয়ালাদু এই ছেলেটি মুখস্থ করেছে। সূরাতান জাদিদাতান মানে কি? সূরাতান মানে সূরা, জাদিদাতান মানে কি? নতুন। তাহলে অর্থ একত্রে কি হয়? এই ছেলেটি একটি নতুন সূরা মুখস্থ করেছে বা করলো। এই ছেলেটি একটি নতুন সূরা কি করলো, মুখস্থ করলো। তাহলে হাফিজা হলো ফেল, হাফিজা কি ফেল। হাজাল ওয়ালাদু এই ছেলেটি মুখস্থ করেছে কি, এই ছেলেটি হলো ফাইল। আর সূরাতান জাদিদাতান, সূরাতান মাউসুফ, জাদিদাতান সিফাত, সিফাত মাউসুফ মিলে হলো যে মাফউল। ফেল ফাইল মাফউল মিলে জুমলায়ে ফেলিয়ায়ে খাবরিয়া, জুমলায়ে ফেলিয়ায়ে খাবরিয়া। এরপরে উক্তুবি, উক্তুবি বা উক্তুব বলেন, আমর বলেন। উক্তুব তুমি লেখো। ইসমুকা তোমার নাম, ইসমু মানে নাম, আর ইসমুকা মানে তোমার নাম। উক্তুব তুমি লেখো, ইসমুকা তোমার নাম। আলা গিলাফিল কুরাসাতি, আলা গিলাফিল কুরাসাতি। আল কুরাসাতু মানে কি বলেন সবাই? আল কুরাসাতু খাতা, আল কুরাসাতু মানে কি খাতা। খাতা। গিলাফিল কুরাসাতি, গিলাফ মানে খাতার উপরে যে কভার পেজ আছে যেটাকে বলে, ওটাকে বলছে গিলাফ। তাহলে বলছে উক্তুব তুমি লেখো, ইসমুকা তোমার নাম, আলা গিলাফিল কুরাসাতি তুমি তোমার নাম, এই তুমি তোমার নাম খাতার গিলাফের উপরে লিখো। তুমি তোমার নামকে লিখো খাতার গিলাফের উপরে। উক্তুব এটা জুমলা, মানে খাতার মলাটের উপরে আর কি, খাতার মলাটে বা কভার। মলাটের উপরে, ওই যাই হোক। তাহলে বলেন এটা কোন প্রকারের জুমলা? উক্তুব জুমলা, জুমলা ইনশাইয়া, জুমলা ইনশাইয়া, কারণ আমর আছে শুরুতে।
উক্তু হলো জি ফেল, উক্তু বলো ফেল, এর মধ্যে আংতা জমির হলো ফাইল, ইসমুকা মুজাফ মুজাফ ইলাইহি, ইসমুকা কি মুজাফ এবং মুজাফ ইলাইহি, আর আলা হলো হরফে jar, গিলাফুল কুরাসাতি এটা হলো মুজাফ এবং মুজাফ ইলাইহি, গিলাফুল মুজাফ, আল কুরাসাতু কি মুজাফ ইলাইহি, কুরাসাতুন মুজাফ ইলাইহি। এরপরে ইহফাজ কিতাব আল্লাহ, ইহফাজ তুমি মুখস্থ করো কিতাব আল্লাহি আল্লাহর কিতাব, কিতাবুল্লাহি আল্লাহর কিতাব, তাহলে মাফুল হরফে কিতাব আল্লাহি হচ্ছে। ইহফাজ তুমি মুখস্থ করো কিতাব আল্লাহি আল্লাহর কিতাব, এখানে ইহফাজ ফেল, এর মধ্যে আংতা জমির আছে ফাইল, ইহফাজ ফেল আংতা জমির কি ফাইল, আর কিতাব আল্লাহ মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি হয়ে মাফুল হয়েছে। তাহলে ইহফাজ কিতাব আল্লাহি তুমি আল্লাহ তাআলার কিতাব কি করো মুখস্থ করো। বেশি হয়ে যাচ্ছে, আর একটু দিব না থাকবে, একটু শেষ করে দেই, এই প্রশ্ন উত্তর আগ পর্যন্ত শেষ করে দেই, যে এই পৃষ্ঠে এতটুকু। কি বলেন আপনারা মাহমুদ ভাই? আচ্ছা, এরপরে খেয়াল করি 30 নম্বর পৃষ্ঠা, তাগসিলু ফাতেমাতা, ফাতেমাতু, তাগসিলু ফাতেমাতু, ফাতেমা কি করবে ধৌত করবে, ফাতেমা ধৌত করবে, ধৌত করছে, ফাতেমা কি করেছে ধৌত করেছে, ইয়াদুহা এই যে ইয়াদুন শব্দটাকে এখানে বসাতে হবে, ইয়াদুহা তার হাত, ফাতেমা তার হাত ধৌত করলো কবলাল আকলি কিসের আগে, কবলাল আকলি মানে কি বলেন, আল আকলু মানে কি করা, খাওয়ার আগে, খাওয়ার আগে মানে আগে, খাওয়া। আল আকলু মানে খাওয়া, খাওয়ার আগে, তাহলে ফাতেমা তার হাতকে খাওয়ার আগে কি করেছে ধৌত করেছে। এরপরে মাসাহা রশিদুন, আল মাসহু মানে মুছে ফেলা, তাহলে মাসাহা রশিদুন রশেদ মুছেছে, মাসাহা রশিদুন রশেদ মুছেছে, আসাবুরতা ব্ল্যাকবোর্ডকে, আসাবুরতু আছে এখানে, এখানে এটা আনলে আসাবুরতা মাফুল হয়ে যাবে তখন, আসাবুরতা কারণ যাকে মুছা হয়েছে সে হলো মাফুল, আর যে মুছেছে সে ফাইল, রাশেদ মুছছে রাশেদ ফাইল, যাকে মুছেছে সে হলো কি মাফউল। তাহলে মাসাহা রশিদুন রশেদ কি করেছে মুছেছে, আসাবুরতা ব্ল্যাকবোর্ডকে, বিল মাসাহাতি কিসের মাধ্যমে, মাসাহাত মানে কি বলেন, মাসাহাত মানে ডাস্টার। হ্যাঁ ডাস্টার, তাহলে মাসাহা রশিদুন বিল আসাবুরতা, রাশেদ ব্ল্যাকবোর্ডটিকে মুছেছে, বিল মাসাহাতি কিসের মাধ্যমে ডাস্টারের মাধ্যমে, ডাস্টারের মাধ্যমে। এটা তারকিব কেমনে হবে, এটা তারকিব হলো মাসাহা ফেল রশিদুন ফাইল আর আসাবুরতা মাফউল, আর এরপরে বা যদি থাকে এটাকে আমরা জানি কি হরফে jar, বা এটা কি হরফে jar, তাহলে এই হরফে jar আর আল মাসাহা হলো মাজরুর, হরফে jar থাকলে তার পরবর্তী অংশটাকে মাজরুর বলা হয়, মাজরুর, তাহলে বা হরফে jar পরবর্তী অংশ মাজরুর, জ্বর মাজরুর মিলে মোতাল্লিক হতে হয় যে কোনো একটা ফেলের সাথে, তাহলে আমরা এই বাক্যের মধ্যে দেখতেছি ফেল আছে একটাই শুধু মাসাহা, সুতরাং এই আল বিল মাসাহাতি বা হরফে jar আল মাসাহা মাজরুর, জ্বর মাজরুর মিলে মোতাল্লিক হয়েছে এই মাসাহা ফেলের সাথে। এরপরে মাসাহা ফেল, রশিদুল ফাইল, আস-সাবুরাতা মাফউল, আর তার মুতাআল্লিক এই সবগুলো মিলে জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া, জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া। এরপরে আসি লা ইয়ারিফু খালিদুন, লা ইয়ারিফু খালিদুন, খালিদ চিনে না, খালিদ কি করে না চিনছে না বা চিনে না, হাযাত তরিকা, হাযাত তরিকা যে খালিদ এই রাস্তা কি করে না চিনে না, লা ইয়ারিফু আরাফা ইয়ারিফু, লা ইয়ারিফু খালিদুন খালিদ চিনে না, হাযাত তরিকা এই রাস্তা, খালিদ এই রাস্তা কি চিনে না। এরপরে লাবিস্তু উখতু মাজিদিন, লাবিস্তু, লাবিসাত, লাবিস্তু না লাবিসাত, যেহেতু এই যে উখতু মানে মেয়ে এর জন্য এটা লাবিসাত হবে, তাই লাবিসাত উখতু মাজিদিন মাজেদের বোন পরিধান করেছে পড়েছে, তাহলে মাজেদের বোন যেহেতু মুয়ান্নাস, পড়ার কাজটা কি করছে মাজেদের বোন করছে, এই জন্য এই সিগাটাও মুয়ান্নাস আনতে হবে, লাবিসাত উখতু মাজিদিন মাজেদের বোন পরিধান করেছে, লিবাসুন লিবাসান জামিলান, লিবাসান জামিলান যেহেতু মাফুল, মাফুল যে মাফুল হয় মাফুলটা কিন্তু জবর হয়, এটা মনে রাখলেই হবে যে জবর হয়, তাহলে লাবিসাত উখতু মাজিদিন মাজেদের বোন পরিধান করেছে, লিবাসান জাদিদান কি নতুন পোশাক, তাহলে মাজেদের বোন নতুন পোশাক কি করেছে পরিধান করেছে। এরপরে ক্বালা রাশিদুস সাগীর,
অর্থ করবেন। ক্বালা রাশিদুস সগীর, রাশিদুস সগীর, রাশিদ মানে রশিদ, আর সগীর মানে কি? আর সগীর, ছোট। সগীরুন সগীরাতুন অর্থ কি? ছোট। ছোট। তাহলে ক্বালা রাশিদুস সগীর, রাশিদুস সগীর অর্থ কি হবে? ছোট রাশেদ বলল, ছোট রাশেদ বলল, কি বলল? আনা আফহামু কালামাল্লাহি, আনা আফহামু কালামাল্লাহি, আমি আল্লাহর কালাম কি করি? বুঝি। আফহামু মানে কি করা? বুঝা। আফহামু আমি বুঝি, কালামাল্লাহি আল্লাহর কালাম। লিআন্নী আ'রাফুল লুগাতাল আরাবিয়্যাতা, লিআন্নী কেননা আমি, মনে আছে? লিআন্নী কেননা আমি, আ'রিফু বুঝি, আল লুগাতাল আরাবিয়্যাতা আরবি ভাষা, কেননা আমি আরবি ভাষা বুঝি, কেননা আমি আরবি ভাষা বুঝি, এই জন্য আমি কি? আরিফাই আরিফ মানে জানা, জানা বলেন, কেননা আমি আরবি ভাষা জানি, এই জন্য আমি আল্লাহর কালাম বুঝি। বলছে আমি আল্লাহর কালাম বুঝি, কারণ কি? লিআন্নী আ'রিফু, কেননা আমি জানি, আল লুগাতুল আরাবিয়্যাতা আরবি ভাষা। এরপর বলা হলো ক্বালাত ফাতিমাতু, ফাতেমা বলল, ফাতিমাতু যাকিয়াতু মানে কি বলেন তো? ফাতিমাতু যাকিয়াতু মানে কি? যাকিয়াতুন যাকিয়াতুন মানে কি? মেধাবী। জাকিউন জাকিয়াতুন মানে কি? মেধাবী। তাহলে মিউ কেন আপনারা? তাহলে ক্বালাত ফাতিমাতু যাকিয়াতু, মেধাবী ফাতেমা সে বলল, ফাহিমতু, ফাহিমতু মেধাবী ফাতেমা বলল যে ফাহিমতু আমি কি করি? বুঝি, দারসাল ইয়াউমা জাইয়িদান, ফাহিমতু আমি বুঝেছি, দারসাল ইয়াউমা আজকের সবক, জাইয়িদান ভালোভাবে, আমি আজকের সবক ভালোভাবে বুঝেছি। ফাহিমতু দারসাল ইয়াউমা, আপনারা এই শব্দটা নিজেরও ব্যবহার করতে পারেন নিজেদের ক্ষেত্রে। আজকে সব ক্লাস যদি ভালো করে বুঝেন তাহলে বলবেন ফাহিমতু দারসাল ইয়াউমা জাইয়িদান, আমি আজকের সবক কি করেছি? ভালো করে বুঝেছি। তাহলে এই সর্ববিষয়কে আজকে এতটুকুই থাকুক। দুটি শব্দের মধ্যে ইজাফাত করার সময় ওয়াও হয়, সেটা হলো এক আবুন আর একটা হলো আখুন। একটা হলো আবুন আর একটা নাম কি? আখুন। আবুন মানে বাবা আর আখুন মানে ভাই। এটার সাথে যখন আমার, তোমার, রাশেদের, খালেদের এই জাতীয় শব্দ যখন যোগ করতে যাব তখন মাঝখানে একটা ওয়াও হবে, এটাকে বলে ইজাফাত করার সময় ওয়াও হয়। যেমন আমি যদি বলি আমি তোমার ভাই, আচ্ছা উর্দুটা তো বুঝবেন না, আমি নিচে বাংলাটা আছে, বাংলাটা দেখাচ্ছি। এই দেখেন, আমি তোমার ভাই, বাংলাটা পড়ি আমরা, বাংলাটা আরবি করবো। তাহলে আমি তোমার ভাই, তাহলে কি বলবো? আনা আখুকা, এই যে আনা আখু, এই যে একটা ওয়াও হয়েছে দেখছেন, আখুকা আমি তোমার ভাই, আমি তোমার ভাই। এরপরে উর্দু লেখা আছে কি? তু মেরা ভাই হ্যায়, তুমি আমার ভাই, তু মেরা ভাই হে, তুমি আমার ভাই। তাহলে লেখা আছে তুমি আমার ভাই, তাহলে তুমি আরবি কি? তুমি আরবি জমির কি? আংতা, আন্তা। হ্যাঁ, তাহলে আংতা তুমি, তুমি আমার ভাই, আখি আমার ভাই, আংতা আখি তুমি আমার ভাই, তুমি আমার ভাই। এরপর একটা উর্দু আছে, হাম সব উসকে বেটে হে, আমরা সবাই তার ছেলে, বেটে মানে পুত্র, ছেলে, তাহলে আমরা সকলে তার ছেলে। আমরা আরবি কি? আমরা সবাই বুঝে কি দিয়ে? নাহনু। আমরা সবাই কি দিয়ে বুঝাই? নাহনু। এই যে লেখা আছে দেখেন, নাহনু মানে আমরা। নাহনু ইবনুন জমা আবনাউন, ইবনুন অত ছেলে, আর আবনাউন অনেকগুলো ছেলে। ইবনুন আবনাউন, ইবনুন এর বহুবচন আবনাউন, তাহলে নাহনু আবনাউহু, নাহনু আবনাউহু আমরা সবাই তার ছেলে। আবনাউহু, হু বলতে তার, তা আমরা সবাই তার ছেলে। এরপরে গেল কই উদ্দুর দিকে যাই। ওহ তুমহারা বাপ হয়, সে তোমার বাবা, সে তোমার বাবা, বা তিনি তোমাদের পিতা। তুমহারা মানে তোমাদের, তিনি তোমাদের পিতা। এটা আরবি কি হবে? ওহ মানে সে, সে মানে হুয়া, সে মানে কি? হুয়া, সে আরবি কি? হুয়া। তোমাদের বাবা, আবুন মানে বাবা, এজাফতের কারণে ওয়াও ঢুকবে। হুয়া আবু কুম, কুম মানে তোমাদের, হুয়া আবু কুম সে তোমাদের বাবা, সে তোমাদের বাবা। এরপরে গেল তুম দোনো উন দোনো কে ভাই হো, তোমরা দুজন তাদের দুজনার ভাই, তোমরা দুজন তাদের দুজনার ভাই। তো তোমরা দুজন আরবি কি? আংতা মানে তুমি, আর আংতুমা মানে তোমরা দুজন,
আনতুমা তোমরা দুজন, তাদের দুজনের ভাই। আখুন মানে ভাই, আখানে আখানে আখাওয়ানে আখাওয়ানে তো দুজন ভাই। তাহলে ইজাফতের সময় আমরা বলছিলাম তাসনিয়ার নুনটা পড়ে যায়, ইজাফতের সময় তাসনিয়ার নুনটা পড়ে যায়। তাহলে আনতুমা আখাহুমা, তোমরা দুজন তাদের দুজনার ভাই। এরপরে বলা আছে কি, তু মেরি বেটি হে, তুমি আমার মেয়ে, তুমি আমার মেয়ে, বেটি মানে মেয়ে। তাহলে তুমি মানে আংটি, যেহেতু মেয়ে, মেয়েকে বলতেছে তুমি আমার মেয়ে, তাহলে মেয়ের ক্ষেত্রে কি হবে, আংটি হবে। তাহলে আংটি তুমি, বিনতুন মানে মেয়ে, আর বিনতি আমার মেয়ে, তাহলে আংটি বিনতি তুমি আমার মেয়ে। এরপর বলা হচ্ছে কি বলছে, মাই তুজ আওরাত কা বাপ, আমি তুমি একজন মহিলার বাবা, আমি তুমি একজন মেয়ের কি বাবা। তাহলে কি হবে, আনা মানে আমি, আনা মানে আমি, আর বাবা মানে আবুল, তোমার বাবা আবু কি হবে, আনা আবু কি, এখানে কা লেখা আছে, হবে কি হবে, যেহেতু মেয়ে বলছে। তাহলে আনা আবু কি, আমি তোমার বাবা। এরপরে বলল, হয়ে গেল, ওহ দোনো তেরে ভাই হে, ওহ দোনো তারা দুইজনে তোমার ভাই, তারা দুজন তোমার ভাই। তা তারা দুজন আরবি কি আসে, হুমা, হুয়া তো সে, আর হুমা মানে তারা দুজন। তাহলে হুমা আখাকা, তারা দুজন তোমার ভাই, তারা দুজন তোমার ভাই। এরপরে ওহ মেরি মা হে, সে আমার মা, সে আমার মা, তিনি আমার মা। তাহলে তিনি আরবি মেয়েদের জন্য হিয়া ব্যবহার হয়, তাহলে হিয়া তিনি, হিয়া তিনি, আর মা আরবি উম্মুন মানে মা, আর উম্মি আমার মা, তাহলে হিয়া উম্মি তিনি আমার মা। এরপরে ও সব তুম দোনো কি বেহেন হো, তারা সবাই তোমাদের দুজনার বোন। তারা সকল আরবি মেয়েদের ক্ষেত্রে কি হয়, হুন্না, তাহলে হুন্না, আর বোন আখুন মানে ভাই, আর ইখওয়াত উখতুন মানে বোন। তাহলে উখতুনের বহুবচন হয় আখাওয়াতুন, উখতুনের বহুবচন আখাওয়াতুন। তাহলে হুন্না আখাওয়াতু, তোমাদের দুজন আরবি কুমা, হুন্না আখাওয়াতু কুমা, তারা দুজন তোমাদের বোন। এরপরে আসলো মাই ইন মর্দ কি বেটে হো, আমি এই লোকের ছেলে, আমি এই লোকের ছেলে। তাহলে কি হবে, আনা আমি, ইবনুল ইবনুল মানে কি ছেলে, তাহলে আনা ইবনু আনা বিন্তু, ও মেয়ে যেহেতু বেটি মানে মেয়ে, তাহলে আনা বিন্তু হু, আমি তার মেয়ে, আনা বিন্তু হু আমি তার মেয়ে। তুম সব আওরাতে ইস এক আওরাত কি বেহেন হো, তোমরা সব সকল মেয়ে মহিলা এই মহিলার বোন, তোমরা সকল মহিলা এই মহিলার বোন। তাহলে তোমরা সকল মহিলার ক্ষেত্রে আংতুন্না, আংটি একজন মেয়ে, আর আংতুমা তোমরা দুজন মেয়ে, আংতুমনা তোমরা সকল মেয়ে, তাহলে আংতুমনা তোমরা সকল মেয়ে। উখতুন জামা আখাওয়াতুন, উখতুনের বহুবচন আখাওয়াতুন, আংতুন্না আখাওয়াতু হা, হা বলতে সে একজন মহিলার মেয়ে, মহিলার বোন। এরপরে আসলো তু মেরা বাপ হে, তুমি আমার বাবা, তু মানে আপনি, আর আপনি আরবি কি বোঝায়, তুমি বোঝায় আংতা, আংতা আবি, আপনি আমার বাবা, আপনি আমার বাবা। এরপরে তুম সব মেরে ভাই হো, তোমরা সকলে আমার ভাই, তোমরা, তোমরা আরবি কি ছেলে, যেহেতু আংতুম ভাই মানে ছেলে, আংতুম তোমরা সকল, তোমরা সকলে ইখওয়াতি আমার ভাই, ইখওয়াতি আখুন জমা ইখওয়াতুন, আখুনের বহুবচন ইখওয়াতুন, আর উখতুনের বহুবচন আখাওয়াতুন। তাহলে আংতুম তোমরা সবাই, ইখওয়াতি আমার ভাই। এরপরে বলা হলো ও সব তেরে বেটে হে, তারা সকলেই তোমার ছেলে। তাহলে তারা আরবি কি, হুম, তারা সবাই, ইবনুন ছেলে, আর আবনা উন বহুবচন, তাহলে আবনা উ কা তোমার ছেলে, হুম আবনা উ কা তারা সকলেই তোমার ছেলে। যাই হোক, আপনারা হয়তো একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু পড়বেন, পড়লে অবশ্যই দেখবেন বুঝে আসবে, পড়লে বুঝে আসবে। এরপরে যদি সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করলে ইনশাল্লাহ আমি বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকুক ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিভাবে, যে আনা জমিরে মারফুয়ে মুনফাসিল, আখুকা এটা হলো জমিরে মাজরুরে বা ইজাফা, জমির নির্ণয়। আনা জমিরে মারফুয়ে মুনফাসিল, কারণ এটা এমন জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় না, পৃথক হয়ে ব্যবহার হয়, তো আমরা দেখতেছি পৃথক হয়ে ব্যবহার হয়েছে। এরপরে আখুকা,
কাটা কাটা এখানে মুজাফের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়েছে। আর নিয়ম আছে যে জমিটা মুজাফের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় তাকে জমিরে মাজরুরে বা ইজাফাত বলে। তাহলে এখানে কাটা হলো জমিরে মাজরুরে বা ইজাফাত। এরকম ভাবে এখানে যতগুলো জমির আছে, যে আনতা জমির মারফি মুনফাসিল, আর আখি এর মধ্যে ইয়াটা হলো জমির মাজরুরে বা ইজাফাত, নাহনু এটাও জমির মারফি মুনফাসিল, আবনা উহু হু হলো জমির মাজরুরে বা ইজাফাত, হুয়া জমির মারফি মুনফাসিল, আবু কুম কুম হলো জমির মাজরুরে বা ইজাফাত, আনতুমা জমির মারফি মুনফাসিল, আখা হুমা এই তুমাটা হলো জমির মাজরুরে বা ইজাফাত। সবগুলো এই একই নিয়ম। আচ্ছা ঠিক আছে, এতটুকুই থাকুক আজকে।